আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো প্রভু নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী আল্লাহ রব্বুল আলামিন, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইটা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? হযরত ইউনূস আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে সেই নিনওয়া নামক গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন সেই গ্রামে। যাওয়ার পরে তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দিচ্ছেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার জন্য, আল্লাহ তাআলা এক এটা বলে বিশ্বাস করার জন্য, নবীকে বিশ্বাস করার জন্য পুরো সম্প্রদায়কে তিনি দাওয়াত দিচ্ছেন। তার দাওয়াত আর কেউ শোনে না। ইউনূস আলাইহিস সালাম তিনি এখন চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্প্রদায়কে দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমি দাওয়াত দিচ্ছি, কেউ তো ঈমান আনতেছে না, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ তো বিশ্বাস করতেছে না, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আল্লাহ তাআলা তিনি কি করলেন? আল্লাহ তাআলা বললেন, হযরত ইউনূস আলাইহিস সালাম, তোমার সম্প্রদায়কে তুমি বুঝাও, তোমার সম্প্রদায় যদি আমার উপর যদি ঈমান না আনে, তাহলে তোমার সম্প্রদায়ের উপর আমি আযাব দিয়ে তোমার সম্প্রদায়কে ধ্বংস করে দেব। আল্লাহ পাক বলতেছেন যে তোমার এই সম্প্রদায়, তোমার এই লোকজন যদি ঈমান না আনে, আমার উপর যদি ঈমান না আনে, তাহলে আমি কি করব? এই সম্প্রদায়কে, এই গোষ্ঠীকে, আমি এই গ্রামবাসীকে ধ্বংস করে দেব। কি করে দেব বলেন তো? ধ্বংস করে দেব। তারা কিন্তু ঈমান আনলো না। ভবিষ্যৎবাণী আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউনূস আলাইহিস সালামকে এই কথা বললেন, ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে তিনি জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে তিনি ওই গ্রাম থেকে তিনি কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া তিনি নিজেই পালন করলেন। কোরআনের ভাষা তিনি পালন করলেন। পালায় তিনি কোথায় গেলেন? পালায় তিনি চলে গেলেন নিজের গ্রাম থেকে। তিনি চলে যাচ্ছেন, যাইতে যাইতে দেখে একটা নদী বাঁধলো, সেখানে একটা নৌকা ছিল, যাত্রী বোঝাই নৌকা, যাত্রী বহনকারী বোঝাই নৌকা ছিল। সেই নৌকার উপর তিনি উঠলেন। ওঠার পূর্বেই সেই গ্রামবাসী থেকে তিনি যে পালায়ন করে চলে গেলেন, তিনি যে না বলে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদেশ করেন নাই, ইউনূস নবীকে ওই গ্রাম থেকে তিনি যেতে বলেন নাই। যখন তিনি যেতে বলেন নাই, না বলার কারণে ইউনূস আলাইহিস সালাম তিনি নিজেই চলে গেলেন। এই যে একটা তিনি নিজের চিন্তায় তিনি ভুল করলেন। এইভাবে তিনি চলে যাওয়ার পরে তার সম্প্রদায়ের উপর আযাব আসবে। কিছুদিন হলো ইউনূস আলাইহিস সালাম চলে যাওয়ার পরে গ্রামের সম্প্রদায়ের লোকজনরা যে চিন্তা করলেন, দেখলেন যে আযাব আসবে লক্ষণ, সেই আযাবের লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পাইতেছিল। গ্রামবাসীর সবাই কি করলো? চলে গেল ইউনূস আলাইহিস সালামকে খোঁজার জন্য, কিন্তু ইউনূস আলাইহিস সালামকে আর পায় না। তখন তারা চিন্তায় মগ্ন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের উপরে এখন গজব দিবে, আমাদের উপরে এখন শাস্তি আসবে, এখন আমরা কি করব? এখন আমাদের তো করার কিছু নেই। তখন তারা কি করলেন? সংক্ষিপ্ত তাফসীরে আনওয়ারুল কোরআন এবং তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, তারা সংক্ষিপ্ত ঈমান আনলো, শর্টকাটে ঈমান আনলো। তাদের সন্তান নিয়ে, পশু পাল নিয়ে তারা মাঠের ভিতরে চলে গেল। তারপরে কান্নাকাটি শুরু দিল,
আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনার উপর আমরা ঈমান আনবো, কিন্তু ইউনূস নবী তো আমরা দেখতে পাচ্ছি না, ইউনূস নবী তো নেই, তিনি কোথায় চলে গেছেন আমরা জানি না। ইউনূস আলাইহিস সালাম নৌকায় যখন উঠলেন, এর সম্প্রদায়ের কান্নাকাটির কথা ইউনূস আলাইহিস সালামের কানে গিয়ে পৌঁছলেন, কিন্তু ইউনূস আলাইহিস সালাম লজ্জার কারণে শরমে তার গ্রামে আর ফিরে আসলেন না। না আসার কারণে নৌকার উপর যখন তিনি চলেছেন, চলার পরে নৌকাটা কি করলো, যাত্রী বহনকারী নৌকা, পরিপূর্ণ নৌকাটা নিয়ে যখন নদী পথে রওনা দিল, সমুদ্র পথে রওনা দিল, রওনা দেওয়ার পরে মাঝ নদীতে যখন নৌকাটা চলে গেল, তাফসীরে এসেছে মাঝ নদীতে যখন নৌকাটা চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ওই সময়ে তুফান দিলেন, ঝড় দিলেন। ঝড় দেওয়ার পরে ওই নৌকায় যারা যাত্রী ছিলেন তারা বলতেছেন, এই নৌকার ভিতর থেকে একজনকে নামতে হবে। কয়জনকে নামতে হবে বলেন তো? একজনকে নামতে হবে। একজনকে যেহেতু নামতে হবে, কাকে নামাবো আমি? শত শত মানুষ আছে, আমাকে যদি নামায়, পায়ের ভিতরে যদি আমাকে নামায়, আমি তো মরেও যেতে পারি। তাহলে কেউ তো নামতে চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন তারা কি করলেন? লটারি করলেন। লটারি করার পরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন। নাম ওঠার পরে সবাই চিন্তা করলেন, না, ইউনূস আলাইহিস সালাম একজন নবী মানুষ, তিনি ভালো মানুষ, তাকে আমরা সমুদ্রে নদীতে আমরা ফেলে দিতে পারি না। এরকম ভাবে দ্বিতীয়বার লটারি করলেন, ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন। তৃতীয়বার লটারি করলেন, ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন। তিনবার যখন ইউনূস আলাইহিস সালামের নাম উঠলেন, ইউনূস আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, তিনি নিজেই ভাবলেন, আমার তো বারবার নাম উঠছে, আর মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রে এই নদীতে আমাকে ফেলাই দিবে। এরপর কি হলো? ইউনূস আলাইহিস সালাম নিজেই নদীতে ঝাঁপ দিয়ে তিনি নেমে গেলেন। সম্ভাবনা হয়তো নৌকাটা নদীর কিনারার কাছাকাছি গেছিল, যাওয়ার কারণে যাতে ইউনূস আলাইহিস সালাম ওই নদীর ওখানে ঝাঁপ দেওয়ার পরে কিনারায় যেন তিনি সাঁতরে গিয়ে উঠতে পারে, এই জন্য তিনি ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? যখন তিনি ঝাঁপ দিয়ে পড়লেন, তখন একটা মাছকে আদেশ করলেন, একটা বড় মাছ, একটা তিমি মাছ। আয়াতে তিমি, আয়াতে আল হুত মানে তিমি, আয়াতে হুত কথাটা লেখা আছে, কিন্তু তাফসীর কারক তিমির নামটা লেখেননি, কেন লেখেননি জানিনি, কিন্তু ওখানে লেখা আছে বড় একটা মাছ আসলো। আসার পরে ইউনূস আলাইহিস সালামকে মাছটা কি করলেন? মাছটা করলো ইউনূস আলাইহিস সালামকে ঘিরে ফেললো। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বড় একটা মাছ আসলো। মাছ আসার পরে ইউনূস আলাইহিস সালামকে ঘিরে ফেললেন। ঘিরে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ইউনূস নবী যদি তাসবিহ পাঠ নাকারী হতেন, তিনি যদি আল্লাহ পাকের প্রশংসা যদি তিনি না করতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করতাম? এরপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ইউনূস আলাইহিস সালাম যদি তাসবিহ পাঠকারী যদি না হতো, তাহলে কিয়ামত পর্যন্ত এই মাছের পেটের ভিতরে তার থাকতে হতো। অর্থাৎ কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরেই তার জীবনটা, ওই জায়গায় তিনি মারা যাইতেন। মাছ তো আর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না। এর অর্থ হলো মাছের পেটের ভিতরেই তিনি কিয়ামত পর্যন্ত মারা যাওয়ার পরে ওখানেই তিনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন তিনি চলে গেলেন, যাওয়ার পরে নিজেকে তিনি অনুতপ্ত বোধ করতেছেন, আমি এটা কি করলাম? আমি একটা অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই গ্রাম থেকে আসতে বলেন নাই। না বলার কারণে আমি নিজেই একাই কি করেছি, না বলে আল্লাহ পাকের আদেশ ছাড়াই আমি নিজেই চলে এসেছি। এখন আমার উপর তো বিপদ এসেছে, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন। ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো প্রভু নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী আল্লাহ রব্বুল আলামিন, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইটা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? হযরত ইউনূস আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কি করলাম? ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম। তিনি যে মাছের পেটের ভিতর থেকে আমাকে ডেকেছিলেন, কান্নাকাটি করেছিলেন, এই ডাকটা আমি তার এই মাছের পেটের ভিতর থেকে যে সে ডেকেছিল, আমি কি করলাম? আমি তার ডাকে সাড়া দিলাম। এবং কি করলাম? তিনি যে একটা চিন্তায় ছিলেন, মাছের পেটের ভিতরে তিনি চিন্তায় ছিলেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, এই চিন্তা থেকে আমি তাকে মুক্ত দান করলাম, তাকে আমি উদ্ধার করলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মুমিনগণদেরকে, ঈমানদারদেরকে উদ্ধার করে থাকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কি বুঝলেন? ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মাছের পেটের ভিতর থেকে বাঁচাইলেন। কেন বাঁচাইলেন? কি কারণে বাঁচাইলেন? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর ছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে তিনি প্রার্থনা করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন, আর আল্লাহ তাআলা কি করলেন? তাকে সাহায্য করলেন। যাই হোক, এই যে ঈমানি শক্তি, ঈমানি বল যদি থাকে, মাছের পেটের ভিতর থেকেও বাঁচা যায়, আগুনের কুণ্ড থেকেও বাঁচা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কি করছিলেন? আগুনের কুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছিলেন। যাই হোক, দীর্ঘ সময় নিব না। আমাদের সামনে বক্তা সাহেব এসেছেন, তিনি কথা বলবেন। আমি যতগুলো কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে যেন পালন করার জন্য তৌফিক দান করেন। ছোট মানুষ, কথার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এখন আমাদের শিখার সময়, ভুল হতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।